গুড মর্নিং। আমি সঞ্জয় হালদার, নুমিসমেটিক কালেক্টর। বন্ধুরা, আজকে আমি এক দাদাভাইয়ের বাড়িতে এসেছি, শেওড়াফুলি নিমাইতীর্থ ঘাটে ওখানে। তো দাদাভাইয়ের বাড়িতে কিছু পুরনো কয়েন আমি আজকে চেক করলাম এবং বেশ কিছু দাদাভাইয়ের শখটা দেখে আমার ভালো লাগলো। বেশ কিছু পুরনো কয়েন আছে। তো কয়েন মোটামুটি ভালোই কালেকশন করেছেন। কিন্তু এই কালেকশনের মধ্যে কিছু, কিছু কয়েন দাদার কাছে আছে যে কয়েনগুলো ভ্যালুয়েবল এর মধ্যে পড়ে। কিন্তু সেই কয়েনগুলো সেই ইয়ার বা মিন্ট বা আমরা যে ইয়ার খুঁজি বা যে মিন্ট খুঁজি বা যে কয়েনের মিউল খুঁজি, আপনাদেরকে আমরা বারবার বলি যে লায়নের উপরে একটা মিউল আছে, ইয়ারের উপরে একটা ব্যাপার আছে, আপনার মিন্টের উপরে একটা ব্যাপার আছে। তবেই কয়েনগুলোর দাম হয়। তো নরমালি এই কয়েনগুলো আপনারা দেখতে পারেন, কয়েনগুলো নরমালি মানে আমরা কিনে নিই। এবার ইয়ার মিন্ট যেগুলো থাকে তার উপর কিছু একটু ভ্যালুয়েবল দাম হয়, তার উপর দাম বাড়ে। তো আজকালকার মার্কেটে যে আমরা ধরুন দাদাভাই ডাকে চলে এসেছি, যে কয়েন আমরা কিনতে আসছি, এখন মার্কেটে প্রচুর ফ্রড বেরিয়ে গেছে। ফ্রড বলতে কেমন হচ্ছে যে আপনি আগে রেজিস্ট্রেশন চার্জ দিন, এই করুন, ওই করুন, আপনার বাড়িতে আমরা এসে নিয়ে যাবো। অ্যাকচুয়ালি এগুলোর মধ্যে এই প্রলোভনের মধ্যে পা দেবেন না। আপনার কাছে যাই থাকুক, আপনি আগে যেই কয়েন কিনতে আসুক বা নাই আসুক, অন্তত তার সঙ্গে আগে ভালোভাবে যোগাযোগ করুন। তার ব্যাকগ্রাউন্ডটা জানুন। আদবও তিনি কয়েন নোট কেনেন কিনা। অ্যাকচুয়ালি আমরা লুমিসমেটিক কালেক্টর, আমরা মাল কালেক্ট করি। আর মেন বায়ার হচ্ছে আমার ২ দাদা। আমাদের ২ টো অফিস আছে। একটা হচ্ছে ধর্মতলাতে অফিস আছে, একটা হচ্ছে শ্যামবাজারে অফিস আছে। আমার ২ দাদার হেভি লাইসেন্স আছে। আরবিআই এর হেভি লাইসেন্স আছে। আর আমি লুমিসমেটিক কালেক্টর, আমি মাল কালেক্ট করি। আমরা বৈদেশিক কয়েন কোনো কিছু নিই না। তো আজকে আমার যে কালেকশন, সেই কালেকশনটা সম্পূর্ণ আমার দাদার কাছে চলে যায় এবং এই লুমিসমেটিক জগতের আমাদের একটা অভিজ্ঞতা আছে। বলবো না যে হ্যাবক অভিজ্ঞতা আছে, বাট একটা অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতায় দাঁড়িয়ে আজকে আমরা মার্কেট থেকে মাল তুলি। তো এরম ধরনের যদি আপনাদের কাছে কারুর কাছে কয়েন বা নোট যদি এরকম ধরনের আপনাদের কাছে থাকে, তো আপনারা প্লিজ জানাবেন এবং বলবেন। বিক্রি হোক চাই না হোক, কিন্তু নোট কয়েন সম্বন্ধে অন্তত আপনাদের জানা দরকার যে নোট বা কয়েন মিন্ট ইয়ার, তার কোন সাল থেকে কয়েন তৈরি হয়েছে বা কোন সাল থেকে নোট তৈরি হয়েছে, তার গভর্নর, এই সম্বন্ধে আপনাদের জানা দরকার। মানুষকে ওয়াকিবল করাটাই হচ্ছে আমার কর্তব্য। যে কোনো আমার যে ইউটিউবে যত বন্ধুরা আছে তাদের সবাইকে আমি বারবার করে বলি যে বেচবার আগে তারা একবার অন্তত এই নোট কয়েন সম্বন্ধে জানবার চেষ্টা করুন। তারপর আপনারা মালটা বেচুন। কেননা অজান্তে অনেকের কাছ থেকে অনেক দামি জিনিস চলে যায়। সেই জায়গাটাকে যাতে বন্ধ করা যায় সেই প্রচেষ্টায় আমি লেগে আছি। এবং যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে যে আমার সঞ্জয়ের কাছে যে, "হ্যাঁ সঞ্জয়, এই ব্যাপার, এই কয়েন, এই নোট", অবশ্যই আপনাদের আমি উত্তরটা দেব। আপনারা আমার সাথে যোগাযোগ করুন। আমার ইউটিউবে আমার কন্টাক্ট নাম্বার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে। যদি আমাকে কল করতে চান সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে কল করবেন। হোয়াটসঅ্যাপে সবসময় করতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর সবসময় দেব। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপবেন। আর আপনাদের কাছে যদি এরকম পুরনো নোট কয়েন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে পাঠান বা আমার হোয়াটসঅ্যাপে পাঠান বা আমাকে কল করে বলুন। অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের কাছে যাওয়ার। নচেৎ আপনারা আমার চন্দননগরে যে নিজস্ব বাড়িতে অফিস আছে সেইখানে যোগাযোগ করুন। আমার চন্দননগরে বাড়িতে অফিস আছে, সেই অফিসে আপনারা আসুন। আমি অবশ্যই আপনাদের মাল কালেক্ট করব। যদি আপনাদের সম্ভব হয় আসুন। সবসময়ের জন্য আপনাদের জন্য সঞ্জয়ের দরজা খোলা আছে। সঞ্জয় মাল নিতে আগ্রহী আছে, আপনারা আসুন। কিন্তু বৈদেশিক মুদ্রা সঞ্জয় নেয় না এবং বৈদেশিক কোনো মুদ্রা সঞ্জয়ের কাছে ছবি পাঠাবেন না এবং টোকেন জাতীয় জিনিসের কোনো ছবি পাঠাবেন না, কেননা সঞ্জয় কোনো টোকেন জাতীয় কয়েন নেয় না। অনলি ফর ইস্ট ইন্ডিয়া এবং রিপাবলিক ইন্ডিয়ার যত কয়েন নোট আছে তার ছবি পাঠাবেন। আমি সেগুলোই কালেক্ট করব। আদার্স আমি কোনো কিছু নিই না। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপবেন।